আদি ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই মা ছাগলগুলো খাদ্যের পরিমাণ বেশি থাকে, কারণ সেই বাচ্চাগুলো বাচ্চাদের দুধ দেয় এবং তার খাবারের চাহিদা বেশি থাকায় সে বেশি পরিমাণে খাবার গ্রহণ করছে। আর আপনারা চাইলে এই টাইপের অর্থাৎ এই মা ছাগলদের খাবারের তালিকাটা একটু ভিন্ন রাখতে পারেন, কারণ তাদের একটু পুষ্টিকর খাবার দিলে ভালো হবে, বাচ্চাগুলো দ্রুত বেড়ে উঠবে। দর্শক, এই দেখতে পাচ্ছেন পরে থাকা আরও ঘাস রয়েছে, এগুলো কিছুটা খাওয়ার চেষ্টা করেছে, খেয়েছে অনেকটা। এখন দেখবেন যে ছাগলের সামনে ধরার সঙ্গে সঙ্গে ছাগল তা খাওয়া শুরু করবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কলার পাতা খাওয়ার জন্য ছাগলগুলো তেমন একটা ঘাসের প্রতি মুখ দিচ্ছেও না। আর এটা হচ্ছে নেপিয়ার ও নরম প্রজাতির ঘাস হয়, এই ছাগলেও এই ঘাসগুলো খেতে পারে, যেখানে আমাদের দেশি প্রজাতির ছাগলগুলো ঘাস কাছেই আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রংধনু এগ্রোর আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে দেখাবো কিভাবে বাহ্যিক পদ্ধতি অর্থাৎ চারপাশে ঘেরাও আকারে ছাগল পালন করতে হয় সে বিষয়ে ধারণা দেব। তো দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের উন্নত একটি ছাগলের জাত, যার মাংস এবং চামড়ার গুণগত মান থাকায় দিন দিন এটি জনপ্রিয় হয়ে উঠছে। আমার আগে যে দুটি ভিডিও দেখিয়েছি সেতে দেখিয়েছি যে কিভাবে খাদ্য বা বাহ্যিকভাবে খাবার জোগাড় করে খাওয়ানো হয়। তো আমরা আজকে দেখাতে চাই যে পুরো এরিয়াটা দেখাতে যাচ্ছি, যে ক্যামেরায় দেখালে বুঝতে পারবেন পুরো এরিয়া কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে, যাতে অন্যান্য ফসলের ক্ষতি না করতে পারে এবং আমার এই ঘেরাও থেকে ছাগলগুলো বেরিয়ে না যেতে পারে। আমরা এই ছাগলটাও খাসিতে রূপান্তর করতে পারতাম, কিন্তু করিনি, কারণ এটা আমরা চাই যে আমাদের পরবর্তীতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো ছড়িয়ে পড়ুক এবং পরবর্তীতে ছাগলগুলো যেমন এখানে আছে 25 থেকে 30টা, তাতে 25 থেকে 30টা থেকে বেড়ে প্রায় 60টা থেকে 70টা আগামী 1 বছরের মধ্যে হয়ে যাবে আশা করছি। তো ইনশাল্লাহ আমরা ছাগলের বৃদ্ধি ঘটানোর জন্য অনেক পাঠা রেখেছি, পরবর্তীতে আরও বংশ বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মায়ের সঙ্গে ঘাস খাচ্ছে কত সুন্দর, আর 2-1টা করে কচি ঘাস চাবানোর চেষ্টা করে যাচ্ছে। পরবর্তীতে প্রায় সপ্তাহখানেকের মধ্যে কিছুটা খাওয়া শিখে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আসার সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে এবং হাত চাটার চেষ্টা করছে, কারণ মানুষের শরীরে লবণ থাকায় পশু পাখি এই লবণ খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কেমনে হাত খাচ্ছে। দর্শক, এদিকে আরেকটু আসলে দেখতে পাবেন এই ঘাসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি, এটা কিন্তু আমরা নেপিয়ার প্রজাতির একটি গরুর আদর্শ খাবার অর্থাৎ উন্নত জাতের একটি ঘাস পদ্ধতি লাগানো হয়েছিল। তো আমরা সেটা ট্রাই করার মাধ্যমে ছাগলকে খাওয়াতে সক্ষম হয়েছি। দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল জাতের এই ছাগলগুলো এই নেপিয়ার প্রজাতির ঘাসটিও খেয়ে নিচ্ছে। আমার এই ছাগলের পাশাপাশি দেখতে পাচ্ছেন কিছু মুরগি চাষ করা হয়েছে, ওইখানে মুরগির একটা খোপ রাখা দেয়, ছাগলের সঙ্গে সঙ্গে এই মুরগিগুলো বেড়ে উঠছে দিন দিন। আরও কিছু মুরগি খোপে থাকায় বেরিয়ে আসতে পারে নাই, আর এখানে কিছু মুরগি আসছে। তো এগুলো বিক্রির পাশাপাশি বর্তমান ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি। দর্শক, এই পলি লাগানোর কারণটা আপনাদের জানাতে চাচ্ছি যে ছাগলগুলো চলাফেরার মাধ্যমে চামড়াগুলো খেয়ে ফেলে এবং পরবর্তীতে গাছ মারা দেয়। এই কারণে আমরা পলি পেঁচিয়ে রেখেছি, যাতে ছাগলগুলো চামড়া না খেতে পারে এবং ফল গাছগুলো দ্রুত বেড়ে ওঠে।